তো আজকে আমরা সিটিআরআই, হ্যাঁ, তো সিটিআরআই ক্ষেত্রে আমরা জানি যে আমরা কি করব। সিটিআরআই তে আমাদের যেই, আমি আবার লগ ইন করতেছি, আমাদের যেই আইডি আছে সেই আইডি দিয়ে আমরা আগে জাস্ট এই সিটিআরআই ডট এই ওয়েবসাইটে গিয়ে সিটিআরআই ইন্ডিয়া বা লিখলে চলে চলে আসবে। যদি আমি আবার দেখাই প্রথম থেকে, সিটিআরআই সিটিআরআই ইন্ডিয়া, হ্যাঁ, এটা লিখলে দেখা যাবে যে এটা ট্রাই রেজিস্ট্রি চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট ঢুকবো, তারপরে ক্লিক করব, ক্লিক করলে ঢুকে যাবো আর কি। ক্লিক করার পরে হ্যাঁ, তো এটা চলে আসার পরে আমরা এখানে আমাদের যে ইউজার নেমটা আছে এবং পাসওয়ার্ড আছে সেটা আমরা, যেটা আগের ভিডিওতে অলরেডি আমি দেখাইছি তোমাদেরকে যে কিভাবে সিটিআরআই তে অ্যাকাউন্ট খোলা লাগে, ঠিক সেইভাবে অ্যাকাউন্ট খোলার পরে তোমাদের ইমেলে একটা অলরেডি পাসওয়ার্ড এবং ইয়ে চলে আসছে। পরবর্তী চাইলে তোমার পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে পারবা, কোনো সমস্যা নেই। করে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন, এতটুকু তো সবাই আশা করি মোটামুটি পারবা। ওকে, দেন আমরা এখানে কি করব, আমরা যেহেতু একটা নতুন ট্রায়াল করব, হ্যাঁ, যেমন এখানে আলামিনের আছে, তো আমরা এখানে জিরো দেখতেছি। আলামিন আমরা কি করব, একটা নতুন ট্রায়াল করব। ঠিক আছে, অ্যাড অ্যাড করব। অ্যাড করার সাথে সাথে আমাদের একটা পাবলিক টাইটেল দিতে হবে, একটা সাইন্টিফিক টাইটেল দিতে হবে। হ্যাঁ, আলামিন তোমার ইয়াটা পাঠাবে, হ্যাঁ, প্রপোজালটা আমার একটু হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, আর হচ্ছে, আর সিটিআরআই ওটা আমার কাছে আছে, তোমাদের ইয়া আইআরবিটা আমার কাছে থাকার কথা। আর তোমার যে আইআরবি, হ্যাঁ, আইআরবি দেওয়া হয়েছে যেটা সার্টিফিকেশন, সেটা আমার পাঠাও। তাহলে তুমি দুইটা জিনিস পাঠাবা, একটা হচ্ছে তোমার প্রপোজাল প্রেজেন্টেশন বা প্রপোজালটা, আর আর হচ্ছে আইআরবি যে সার্টিফিকেশন, ওটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, হ্যাঁ। ফাস্ট পজ রাখি ভিডিওটা। ওকে, তো আমরা যেখানে ছিলাম, যে আমরা আগে ওখানে যাওয়ার পরে আমাদের দেখো, সবাই দেখতে পাচ্ছ যে এখানে একটা পাবলিক টাইটেল যাচ্ছে না। এখানে একটা সহজ পাবলিক টাইটেল দিতে হবে, হ্যাঁ। তো আলামিনারটা কি আছে দেখি, যে ইফেক্টস অফ স্ট্রাকচারাল এক্সারসাইজ অন কমিউনিটি ডিউরিং ওল্ডার অ্যাডাল্টস উইথ ডিমেনশিয়া। তাহলে আলামিন, তোমার পাবলিক টাইটেল কি দিবা বলো, কি লিখতে চাও? সহজ একটা টাইটেল বলো, তোমারটা তোমার দিয়ে করাম আমি। ইফেক্টস অফ স্ট্রাকচারাল এক্সারসাইজ অন কমিউনিটি ডিউরিং ওল্ডার অ্যাডাল্টস উইথ ডিমেনশিয়া, হ্যাঁ। আমি আপনাকে পাঠিয়েছি ওই আমার অ্যানোজারটা হ্যাঁ, আমি আপডেটটা। পাইছি, সমস্যা নেই। আমি বলতেছি যে তুমি একটা পাবলিক টাইটেল ইউজ করবা। সবাই এটা তো আমাদের একটা কঠিন টাইটেল, হ্যাঁ, তোমাদের কোশ্চেনের মধ্যে একটা থিমেটিক টাইটেল ইউজ করছো না? থিমেটিক, মনে আছে? কি হ্যাঁ, বলো? সেটা কি ইউজ করবো সেটা বুঝতেছি না। আপনি আপনি একটু একটু আইডিয়া দিলে ভালো হতো আর কি আমার। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের এআই এর যুগ, আমরা এত প্যারা নিব না, সরাসরি চ্যাট জিপিটি আজ করব, এত মাথা ঘাটানোর সময় নাই। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। তো ওখানে গিয়ে আমরা সরাসরি লিখবো হচ্ছে গিয়ে পাবলিক টাইটেল ফর সিটিআরআই। সবাই দেখে রাখো ইয়া, মানে কমান্ডটা কি দিবা, ঠিক আছে? পাবলিক টাইটেল ফর সিটিআরআই রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ফর দিস টাইটেল। হুম, লিখে তোমার যে টাইটেলটা আছে ওটা দিয়ে দিবা। ও তোমার একটা সহজ টাইটেল দিয়ে দিবে। ঠিক আছে, এখান থেকে চুজ করবা, হ্যাঁ। এখানে তো আবার বিশাল উল্টাপাল্টা জিনিস দিয়ে দেয়, যেমন দিস টাইটেল ইজ লে পারসন ফ্রেন্ডলি এজেন্সি ইম্প্যাক্ট অফ স্ট্রাকচারাল এক্সারসাইজ কগনিটিভ ফাংশন। এটা হয়, এটা কিন্তু আসলে পাবলিক টাইটেল হয় না, হ্যাঁ, এটা আরো কঠিন মনে হচ্ছে। মেক ইট শর্টার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওরা কিন্তু প্রপারলি কমান্ড দিতে হবে, ও যা দিবে তাই দিলে হবে না। ইফেক্টস অফ এক্সারসাইজ অন ওল্ডার অ্যাডাল্টস উইথ ডিমেনশিয়া লিভিং ইন কমিউনিটি। দেখো এটা সুন্দর না, সহজ না? ঠিক আছে, effects of exercise and on older adults with dementia living in community। ঠিক আছে, তুমি এটা ইউজ করো। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা এটাকে ইউজ করি। এটা এআই যা দিবে তাই
হুটহাট ইউজ করা যাবে না, ভালো করে দেখে নিবা, কারণ এআই কিন্তু ভুলভাল দেয়। এই জন্য স্যাররা এআই ইউজ করতে না করে, বাট তারপরে যেহেতু আমি জানি সবাই এআই ইউজ করো, তো আমি নিজেও করি, যে এআই এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? একেবারে এমন না যে ইউজ করা যাবে না, সতর্কতা অবলম্বন করতে হবে, ভাইয়া, মিলাতে হবে। হ্যাঁ বলো, কি কি বলতেছিলা, বলো। ভাইয়া প্রোটোকলস ডট আইওতে আমরা হচ্ছে একটা শর্ট ফর্ম ইউজ করেছিলাম টাইটেলের, ওইটা কি ইউজ করতে পারবো? হ্যাঁ, ওটাও ইউজ করতে পারো, যদি তোমার সাথে যায় ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু এখানে এমন একটা জিনিস দিবা যেটা তোমার টাইটেলের সাথে সরাসরি যাচ্ছে এবং সহজ হচ্ছে। হ্যাঁ, যেহেতু অনেকেই প্রোটোকলটা টাইতে এখনো মানে ইয়ে করো না, এই জন্য আমি ওখানে আর ওটা আনতে চাচ্ছি না এখানে সবার সামনে। হ্যাঁ, আমি যখন দেখাবো তখন বলে দিবা আর কি। তো এইটাই আপাতত এখান থেকে ইউজ করবা, সেম সিমিলারলি প্রোটোকলটা টাইতে আমরা ইউজ করতে পারবো এগুলো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। সো পাবলিক টাইটেলটা হবে মানুষের সহজবোধ্য, মানুষ যেটা যেই ভাষা বুঝে সেই ভাষায় হতে হবে। সো এটা তুমি এআই ইউজ করে ওকে দিয়ে বানায় নিতে পারলা। ঠিক আছে? ওকে আলামিন, ঠিক আছে, তোমার সাথে যাচ্ছে। ইফেক্টস অফ এক্সারসাইজ অন ওল্ডার অ্যাডাল্টস উইথ ডিমেনশিয়া লিভিং ইন দ্য কমিউনিটি। হ্যাঁ, যাচ্ছে। এবার সাইন্টিফিক টাইটেল, তোমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে তুমি ইউজ করবা। তাহলে তোমার টাইটেল কোনটা? এই যে এটা, ইফেক্টস অফ স্ট্রাকচার অ্যান্ড এক্সারসাইজ অন কমিউনিটি ডিউরিং ওল্ডার অ্যাডাল্টস উইথ ডিমেনশিয়া। মাইন্ড ইট, এখান থেকে কিন্তু কপি পেস্ট করলে অনেক সময় স্পেস এক্সট্রা চলে যায়। হ্যাঁ, এটাকে একটু ভালো করে চেক করে নেবে। এই যে আমি চেক করে নিচ্ছি, এই যে ডিলিট প্রেস করে একবার দিতেছি। ঠিক আছে, এই যে দেখো এখানে কিন্তু ডাবল স্পেস পড়ে গেছে আমার। হ্যাঁ, এই জন্য এটাকে একটু চেক করে নিবা। এই দেখছো, এই জিনিসটা কিন্তু অবশ্যই কপি পেস্টের আগে চেক করে নিতে হবে। সিটিআরআই কিন্তু মানে যে বক্সগুলো ইউজ করে সেখানে কপি পেস্ট কিন্তু হুবহু আসবে না। হ্যাঁ, একটু এখানে স্পেসের ঝামেলা থাকতে পারে, এটা একটু চেক করে নিবা। ক্লিয়ার তো আমি কি বলছি, বুঝছো তো সবাই? এই যে এখানে ওই সময় কিন্তু ঝামেলা ছিল, হ্যাঁ, ওটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি, এই যে স্পেস দিয়ে আবার চেক করে নিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে, ইয়ে দিয়ে। ওকে, আচ্ছা। এবার হচ্ছে সাইন্টিফিক টাইটেল আমার হুবহু যেটা আছে ওটা আমি ইউজ করব, শেষ। এটা তো তোমার টাইটেল, চেঞ্জ তো হয় নাই না, এটা চেঞ্জ করা হয়েছে। ওকে, এবার ট্রায়াল অ্যাক্রোনিম, তোমার ট্রায়াল অ্যাক্রোনিম সাধারণত নীল দিয়ে দিবা। হ্যাঁ, আমাদের কোনো ট্রায়াল অ্যাক্রোনিম ইউজুয়ালি ইউজ করি না আমরা। আর এখানে কি বলছে, এটা একটু বড় করি, কি বলছে এটা একটু পড়বা, যে প্লিজ সিলেক্ট ইয়েস ফর আয়ুর্বেদিক ট্রায়ালস। তো তোমার কি আয়ুর্বেদিক ট্রায়ালস? নো, রাইট? আমরা এখানে প্রসিড করবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবাই? ফার্স্ট পেজ, আমাদের লম্বা সময় থাকতে হবে আজকে। হ্যাঁ, তো অনেক বড় একটা জিনিস ফিল আপ করতেছি। তো প্রথমে হচ্ছে পাবলিক টাইটেল, দেন হচ্ছে সাইন্টিফিক টাইটেল, এবং ট্রায়াল অ্যাক্রোমে নীল দিয়ে দিবা, আর দেন হচ্ছে ইয়েস দিবা। ঠিক আছে? আলামিন, এটা কি কি স্টাডি করতেছো ভাই তুমি? আরসিটি? আরসিটি, হ্যাঁ, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। কন্ট্রোল, হ্যাঁ, গুড। ক্লিনিক্যাল মতো না? ঠিক আছে, ওকে। দেন না, আমরা এখানে প্রসিড কন্ট্রোল বাটনে প্রেস করবো, দেন ইয়েস প্রেস করবো। ঠিক আছে, প্রসিড বাটন শেষ ভাই, করলে, হ্যাঁ বলো। এখানে নদী লেন্স ভাই। কোনটা নদিছি? তুমি তো আয়ুর্বেদিক না, আয়ুর্বেদিক ইউজ করতেছো? অপশনটা ভালো করে দেখো, ওখানে কিন্তু ইয়ে ছিল, আয়ুর্বেদিক ছিল অপশন। হ্যাঁ, এই জন্য আমরা ওখানে আয়ুর্বেদিক না দিছি, নো দিছি। আমরা তো আয়ুর্বেদিক করতেছি না, এই জন্য নো। ঠিক আছে, ক্লিয়ার? তোমাদের আয়ুর্বেদিক শো করছে না? বড় করো জিনিসটা। ঠিক আছে, তোমাদের যে ইয়াটা, ওই স্ক্রিনটা বড় করলে দেখবা যে ওখানে দেখা যাচ্ছে কি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ওটা ওকে দেওয়ার পরে এই স্ক্রিনটা আবার ব্যাক করবে। এই স্ক্রিনটা যদি ব্যাক করে ভালো, না ব্যাক করলে আবার ব্যাক করাবা, মেইন পেজে গেলে চলে আসবে। যাওয়ার পরে দেখো এখানে অলরেডি এতক্ষণ কিন্তু ট্রায়াল ছিল 0, এখন হয়ে গেছে 1। আলামিনের ট্রায়াল কিন্তু একটা চলতেছে এখন, রানিং। ঠিক আছে, সবাই কি করতেছো কেউ নাকি, না দেখতেছো খালি? বললে বলো কে কে জি করতেছো। ভাইয়া, করছি। করার সময় ভাইয়া, কি কি আছে? সাইন্টিফিক টাইটেলে কি টাইটেলটা দেওয়ার পর কি লিখবো, আর র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল? না 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 না, কেন লিখবা? ওখানে তো লিখতে বলা হয় নাই। ঠিক আছে, তোমার যেটা দেওয়া আছে, তোমার ইয়াতে আরবি ফর্মে যা আছে সাইন্টিফিক ট্রায়াল, এটাই লিখবা। এখানে দেওয়া থাকলে লিখবা, না দেওয়া থাকলে, কিন্তু স্যার তো বলছি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল এগুলো ইউজ করতে না, আইআরবির মধ্যে দিছে না? ঠিক আছে, জি। ওকে। সো এখানে যেটা আছে হুবহু এটা সাইন্টিফিক টাইটেল, এখান থেকে কোনো কিছু চেঞ্জ হবে না। কেউ আবার এই যে এটা দিয়ে দেন না, হ্যাঁ, এই কোলন, এটা কি বলে, কোটেশন সহ দিয়েন না আবার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার আমরা এটা দেওয়ার পরে দেখবা নিচে কিন্তু এই যে অলরেডি আলামিনের টাইটেল, সাইন্টিফিক টাইটেল সহ চলে আসছে। হ্যাঁ, নীল দেখাচ্ছে ট্রায়াল অ্যাক্রোনিম, সেকেন্ডারি আইডি নাই।
ফুল ডিটেলস আমরা এখানে আপডেটে প্রেস করবো, আপডেট বারবার যখনই আমরা এখানে যাব তখন আপডেটে প্রেস করবো, ঠিক আছে। এই জন্য এলাম আপডেট। এই দেখো এখন একটা এই পেজ চলে আসবে এরকম, ঠিক আছে। এই পেজ চলে আসলে আমরা একটু আবার চেক করব প্রথম পেজটা, এই যে ক্লিক দিব, এখানে ক্লিক লেখা আছে, হ্যাঁ, এখানে ক্লিক প্রেস করব। ক্লিক প্রেস করে পেজটা বড় করে দেখি কি আছে। ওকে, এই যে আমাদের পাবলিক টাইটেল। Recording is on. কেউ কি রেকর্ড করতেছো? তার কথা আসলো record। হ্যাঁ ভাই, ই তো রেকর্ড করে নিয়ে গেল তো পরে বুঝতে পারবে না মনে হয়। বুঝি নাই, বুঝি নাই। ভুলে যাবে। হ্যালো। মানে ভাই আপনি দেখাচ্ছেন না এটা রেকর্ড করতেছে আর কি, তাই। না, রেকর্ডটা অফ করো ভাই, আমি আরেকটা রেকর্ড দিচ্ছি, এখানে রেকর্ড করলে ঝামেলা হবে, হ্যাঁ, স্ক্রিন গুলো কাপাকাপি করে পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওটা রেকর্ড আমি আলাদা রেকর্ড আচ্ছা করতেছি, হ্যাঁ, পরে তোমাদের রেকর্ড দিতে পারবো না, কিন্তু ঝামেলা হবে। তোমাদের রেকর্ড অফ করে দাও। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে Recording has stopped. ওকে, সো আমি অলরেডি রেকর্ড করতেছি, হ্যাঁ, এটা নিয়ে প্যারা নিয়ে আমি রেকর্ড দিব, তোমাদের টেনশন নেই। দুইটা ডাবল রেকর্ড করে উল্টা পাল্টা হয়ে যায় এই ইয়াতে। ওকে, সো এটা গেল। দেন আমরা প্রসিডে যাব। প্রসিড অলরেডি আমরা একবার দিছি, আবারও দিব, এখানে দিয়ে চেক করব। ওকে, এই রেকর্ড মডিফাইড থাকবে। ওকে, আবার এই পেজটা চলে আসছে। এবার 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 কি করব, এবার আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এই পেজটা আসতেছে। এবার এখানে দেখো গো টু নেক্সট পার্ট, উপরে লেখা আছে ক্লোজ উইন্ডোজ, আর একটা হচ্ছে গো টু নেক্সট পার্ট, ঠিক আছে। তার মানে গো টু নেক্সট পার্টে যাব, যাওয়ার পরে ওকে দিব। ওকে, এবার খুব ইম্পর্টেন্ট এখানে দেখো, এখানে কিন্তু বলে দিছে যে এই ধরনের কোন প্রকার ডক্টর লিখলেও ডিআর এর পর ডট দিবা না, ঠিক আছে। তারপরে এই যে হাবিজাবি পার্সেন্টেজ, স্টার মার্ক, কোটেশন, এগুলো হাবিজাবি দেওয়া নিষেধ, হ্যাঁ, তো একটু খেয়াল রাখো, হ্যাঁ। পারলে ডিআর এর পরও ডট না দেওয়া বেটার, আমি দিই না। এবার হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে অ্যাড নিউ আইডি লিংক সেকেন্ডারি আইডি। আমাদের সেকেন্ডারি আইডি দরকার নাই, আমাদের একটা সেকেন্ডারি আইডি কাদের জন্য, ধরো তুমি যদি ইন্ডিয়াতে ট্রায়াল রেজিস্ট্রেশন করার সাথে সাথে মনে করো থাইল্যান্ডে করতে চাচ্ছ, বা তুমি চাচ্ছ যে ইউএসএ তে বা ইংল্যান্ডের কোনো আইডির মধ্যে এরকম ট্রায়াল রেজিস্ট্রির মধ্যে রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার সেকেন্ডারি আইডি দিতে হবে। আদারওয়াইজ আমরা এখানে কেউ মনে হয় না সেকেন্ডারি আইডি ইউজ করতেছি, ঠিক আছে, তো আমার সেকেন্ডারি আইডি দরকার নাই। এবার হচ্ছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অর ওভারঅল ট্রায়াল কোঅর্ডিনেটর। এখন তোমার ট্রায়ালে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে সবাই, হ্যাঁ, তোমার ট্রায়ালে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছে তুমি, ঠিক আছে। তোমার ট্রায়ালে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হচ্ছে তুমি। তো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর নাম হচ্ছে আলামিন। আলামিনের নাম দেখো ঠিক আছে কিনা, আলামিনের নাম তো এখানে থাকার কথা, এই যে আলামিন, আল ডট স্পেস আমিন। ওকে, এখানে আমরা আলামিনের নামটা লিখে দিলাম, এই যে কিন্তু এক্সট্রা স্পেস আছে, এটা অফ করে দিও, ব্যাক স্পেস দিয়ে। ওকে, এবার আলামিনের ইমেল আইডি কি, এটার মধ্যে দিয়েছে, দেওয়া আছে। আমার হ্যাঁ ইমেল তো অবশ্যই আছে। আমরা যখন ডিপার্টমেন্টে আসি ভর্তি হই তখন আমাদের বলা হয়েছিল যে আমরা যখন ইন্টার্নশিপ তো ডিপার্টমেন্টে আসা দেওয়ার কথা। আচ্ছা, এখানে দেওয়া নাই, হ্যাঁ, আলামিনে দেওয়া নাই। আলামিন কি, ইমেল অ্যাড্রেস কি? আল হচ্ছে ফিজিও, PHYSIO। হোয়াটসঅ্যাপ করে দাও, হোয়াটসঅ্যাপ করে দাও। আচ্ছা, হোয়াটসঅ্যাপ করছি। ডেজিগনেশন কি? ডেজিগনেশন তো আন্ডার গ্রাড স্টুডেন্ট, তাই না? তাহলে এখানে লিখবা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। গ্রাজুয়েট স্টুডেন্ট, আন্ডার গ্রাজুয়েট দরকার, সরাসরি স্টুডেন্টই লিখলে হবে, হ্যাঁ, স্টুডেন্ট। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ইনস্টিটিউট নেম, তাহলে কি আমাদের যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, রাইট? আমাদের ইনস্টিটিউটের নাম, অর্গানাইজেশন নাম, এটা দিয়ে দিলাম। দেন অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে কি, অ্যাড্রেসটা দিবা আমরা দেখছি যাতে করে আগেরও কোনো ক্ষতি না হয়। আবার ওকে, ইমেল, ওকে ফাইন। এবার হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে গিয়ে আহ, তোমরা অ্যাড্রেস দিতে পারো আমাদের 301 নম্বর রুম, কি এমএসকে ল্যাব নাম্বার না, ল্যাব রুম না, ঠিক আছে। ধরো 302, 302 নম্বর রুম কোনটা রে? হ্যালো, ওইটাও এমএসকে ল্যাবের মধ্যে। ওটা এমএসকে ল্যাবের মধ্যে না? আচ্ছা, আর 303? ক্লাসরুম ভাই, ক্লাসরুম না, ক্লাসরুম না মনে হয়।
304 হচ্ছে ক্লাস। 304 ক্লাসরুম, হ্যাঁ। মানে ওর বাসা হ্যাঁ, হচ্ছে 304, 304 ঠিক আছে। ওকে, হ্যাঁ, এখানে রুম লিখতে পারো, রুম লিখে এখানে হাইফেন ইউজ করতে পারবো আমরা, পারবো। কোলন ইউজ করতে পারবো, কোলন, রুম 304, ঠিক আছে, কমা, আহ তারপর হচ্ছে ডিপার্টমেন্ট বানান ভুল হয়েছে, ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন, ঠিক আছে। তারপর হচ্ছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স, এখান থেকে আমি কপি মারি, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। তার রুম বানান ভুল লিখছি, RMM, রুম নাম্বার 304, ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ঠিক আছে। সবাই একটু লাইনে থাকবো, আসতেছি। কতটুকু সবাই ফিল আপ করো, হ্যাঁ। ওটা দেখো, এখানে স্ক্রিন তো দেখতেই পাচ্ছি, এগুলো দেখো। সামনে এসে গেছে। তুমি প্যারা নেই, তুমি আমার এটা বসে বসে দেখো, যে তোমার করে দেবো। এটা দেখো, এই, দেখো। পাবলিক টাইটেল হচ্ছে গিয়ে রেকর্ড ইয়ে করতে হবে, চ্যাট জিপিটি থেকে নিতে হবে। আমার কথা শোনা যাচ্ছে এখন? ওকে, তো আমরা ছিলাম জি ভাই। রুম নাম্বার, হ্যাঁ, রুম নাম্বার 304, ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি। আলামিন ভালো করে খেয়াল করো, আমি বানান ভুল করতেছি কিনা, হ্যাঁ, তোমার জিনিস। ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। ওকে, তোমরা এখানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট দিয়ে দিও, হ্যাঁ, স্টুডেন্ট দিয়ে দাও, আন্ডার গ্রাজুয়েট, কেমন জানি খালি খালি মনে হচ্ছে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, ঠিক আছে। ওকে, আন্ডার গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট। ওকে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, হ্যাঁ। তারপর হচ্ছে ইনস্টিটিউট গেল, অ্যাড্রেস টু দরকার নেই, একটা অ্যাড্রেস দিলেই হবে। পোস্টাল কোড কত আমাদের বলো তো, 7-4 কত জানি, 7408 না? 7-4-0-8, শিওর তো? ওকে, দেন হচ্ছে কান্ট্রি, তুমি কই থাকো, বাংলাদেশ, তাহলে আদার। তারপর হচ্ছে স্টেট, স্টেট আমাদের কোনো স্টেট নাই, আমাদের কোনো ডিস্ট্রিক্ট নাই, ঠিক আছে।
ডিস্ট্রিক্টের মধ্যে দেখো এনে টেনে থাকলে দিবা, না দরকার নেই, সিলেক্ট বাদ। ফোন নাম্বার, আলামিনের ফোন নাম্বারটা কত? 8880, তারপর আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ওকে। দেন সায়েন্টিফিক কোয়ারির মধ্যে রাখবা হচ্ছে কি তোমার সুপারভাইজার, ঠিক আছে? এখন এটা তোমার সুপারভাইজার ভালো বলতে পারে। আমাদের সুপারভাইজারের কথা যদি বলি, আমাদের সুপারভাইজার বলছে আমাদেরকে সায়েন্টিফিক কোয়ারি এবং পাবলিক কোয়ারিতে তার নাম রাখতে, ঠিক আছে? আর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে আমাদের নিজেদেরকে থাকতে বলছে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু ফোন নাম্বার বাংলাদেশের, অবশ্যই পোস্টাল আমাদের যে কোডটা যে 880, এটাকে ইউজ করবা, দিয়ে 880, তারপর 88 দিয়ে তারপর তোমার নাম্বার দিবা, ঠিক আছে? ওকে। এটা দেওয়ার পরে দেন হচ্ছে আমাদের কন্টাক্ট পারসন সায়েন্টিফিক কোয়ারি তো সেম এর দেব না, তাই না? তাহলে কে আরেকজন, তাহলে এখানে নো দিবা, নো। নো দিয়ে এবার তোমার সুপারভাইজারের নাম কি? ডক্টর ফিরোজ কবির নাকি? আমাদের সুপারভাইজার কে? জাহিদ স্যার। জাহিদ স্যার না? এখানে কি আছে জাহিদ স্যারের নাম? না, এখানে তোমার সুপারভাইজার নাম দেয় নাই। তাহলে তোমার সুপারভাইজার নাম আছে তোমার ইয়েতে না, এটাতে আছে না? এটা তো আমার। এই যে ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, তাই তো? টিটি রাখা দরকার নাই, হ্যাঁ? হ্যাঁ, টিটি রাখা দরকার নাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, বলো। ভাইয়া একটু নেট প্রবলেমের কারণে জয়েন করতে পারিনি ভাই, এটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে, কিন্তু জয়েন না করলে ঝামেলা করবা। যদি রেকর্ড কোনো কারণে মিস যায় তাহলে ঝামেলা হবে, হ্যাঁ? তো দেখতে থাকো, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, ঠিক আছে? এটা হচ্ছে কি স্যারের নাম, ঠিক আছে তো আলামিন? ওকে। হ্যাঁ ওইটার মধ্যে ঠিক আছে তুমি। ডেজিগনেশন কি দেখি? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার। ঠিক আছে, তাহলে শেষ করি আজকে। লাগবে তো এখান থেকে নিয়ে নিন। ডক্টর জাহিদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রাইট? তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্যার আপনি মানে ডট দেননি, ওই যে ডাক্তারের পর ডট হবে এবং এমডির পর ডট হবে। ডট আমরা ইউজ করব না এখানে, হ্যাঁ? এখানে ডট ইউজ আচ্ছা করলে আচ্ছা ঝামেলা হয়, এজন্য যত প্রকার ডট টট আছে সব বাদ দিব, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রাইট? আচ্ছা এটা আগেও বলছিলাম আমি, একটু আগে খেয়াল করো না এতবার। আচ্ছা, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া থাকার কথা। ও কন্টাক্ট কো, এই স্যার ইমেল অ্যাড্রেসটা একটু নিয়ে করো তো। স্যার ইমেল অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ করো। স্যার ইমেল অ্যাড্রেসটা কোথায়? বুঝতে পারলো?
ইমেল লিস্ট আমি পাচ্ছি না, কেউ যদি থাকে কারো কাছে দিয়ে দেন। হুম লিঙ্কটা তো দিছি। হ্যাঁ দিছি দিছি ওদের দিছি। ওকে, তারপর হচ্ছে ইনস্টিটিউট কি সেম। আর স্যারের রুম নাম্বার কত আপাতত? স্যারের মতো বুঝতেছি না। আচ্ছা, স্যার রুম আপাতত 400। এক তো চেয়ারম্যান স্যার রুম না, আরেকটা ক্লাসরুম আছে এই স্যারের, জাহিদ স্যারের আরেকটা রুম ছিল না আগে? 307 মেবি, 307 নয় 8 জন। হ্যাঁ 307-8 হবে, 3 তলায় বসেন স্যার। 300। আমি কিন্তু শিওর না। আচ্ছা যাও, এটা নিয়ে হেডেক নাই, ঠিক আছে, এগুলো এসে কেউ চেক করতে হবে। ইমরান স্যারেরটা কত? হুম কারটা? ইমরান স্যারের রুম নাম্বার? ইমরান স্যারের রুম হচ্ছে গিয়ে 400। 400 কত জন? 400 এর উপরে। হ্যাঁ দে বাবা একটা দিয়া দে দি, ইন্ডিয়া থেকে চেক করতে আসবে না। এটা নিয়ে হেডেক নাই। এটা একটা দিলে গেছে। ওকে, পোস্টাল কোড কি? আচ্ছা সুন্দর। কান্ট্রি হচ্ছে আদার, স্টেট নাই, ডিস্ট্রিক্ট নাই, তারপর হচ্ছে ফোন নাম্বার। তার ফোন নাম্বারটা দাও। আচ্ছা ফোন নাম্বারটা আমি হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। এই যে প্লাস ইউজ করা যাবে না, হ্যাঁ, প্লাসটা বাদ দিবা, 080 এটা খেয়াল রাখো। ওকে, এখন কন্টাক্ট পারসন পাবলিক কোয়ারি, তো আমি ইমরান স্যারের মতোই দিয়ে দিচ্ছি, পাবলিক কোয়ারি এবং সাইন্টিফিক কোয়ারি সেম। এটা কি কোনো কিছু বলে দিছে তোমাদের? জাহিদ স্যার কিছু বলছে? আলামিন সে কি পাবলিক কোয়ারিতে থাকবে কি থাকবে না? হ্যাঁ বুঝতে পারিনি, আবার বলি তো। স্যার কোনো গাইডলাইন দিছে জাহিদ স্যার তোমাদেরকে যে স্যার কি সাইন্টিফিক কোয়ারি প্লাস পাবলিক কোয়ারি দুইটা থাকবে কি থাকবে না, এরকম কিছু? না এমন তো কোনো গাইডলাইন দেয় নাই। পল্লব তোমাদের দিছে নাকি? কোনো গাইডলাইন স্যার এখনো দেয় নাই। আচ্ছা সমস্যা নাই, দেয়নি যেটা স্যার। দিয়ে দাও, হ্যাঁ। এই জিনিসটা হচ্ছে কি সাইন্টিফিক কোয়ারির কি, হ্যাঁ ধরো কোনো তোমার পেপারের ব্যাপারে যদি কোনো সাইন্টিফিক কোয়ারি দরকার হয়, সাধারণত পড়ে না, যদি দরকার হয় তাহলে ইমেলটা তোমাদের স্যারকে করবে আর কি, ঠিক আছে? আর হ্যাঁ ঠিক আছে, প্রিন্সিপাল ইনভেস্টিগেটরকে সাধারণত সাইন্টিফিক কোয়ারির ব্যাপারে কোনো ইমেল করবে না। এই তাহলে ইয়েস দিতে হবে, এখানে ইয়েস দিতে হবে। শেষ, এত দেওয়ার পরে দেন প্রসিড। ওকে ওকে, আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। না হলে এখানে ওকের জায়গায় অন্য কিছু আসবে, কোনো ভুল টুল হলে, বিশেষ করে প্লাস ডট মাইনাস এগুলো ইউজ করলেই ঝামেলাটা করে। একমাত্র ইমেল অ্যাড্রেসে অ্যাড্রেস ছাড়া অন্য কিছু ইউজ করলে ঝামেলা করে। ওকে, এটা শেষ হয়ে গেল। আমরা এই যে গো টু নেক্সট পার্ট, হ্যাঁ, এটাতে চলে যাবো। গো টু নেক্সট পার্ট। ওকে, আশা করি সবাই হয়ে গেছে, হ্যাঁ, লম্বা সময় ধরে আসছে তো এই পেজে। ওকে, এবার হচ্ছে মেটেরিয়াল সাপোর্ট। হ্যাঁ, তো তুমি কি ধরনের মেটেরিয়াল সাপোর্ট পাচ্ছ? দ্যাট মিনস যে তোমার কি কোনো আলাদা কোনো মেটেরিয়াল সাপোর্ট পাচ্ছ কিনা, এটা নো দিবা, ঠিক আছে? হ্যাঁ, আমরা তো আলাদা করে কোনো মেটেরিয়াল সাপোর্ট পাচ্ছি?
তো এই যে স্যার বলছিল না যে পার্শিয়াল ফান্ডিং বা কিছু একটা, হ্যাঁ আমরা, হ্যাঁ পার্সিয়াল একটা হচ্ছে আমাদের বাজেট দিচ্ছে এমন লেখা ছিল আমাদের অ্যানুজারে। তো হয়তো বা লিখতে হবে মানে পার্সিয়াল বাজেট পাচ্ছি আমরা বা আমাদের সাপোর্ট করতেছে আর কি কোনো সমস্যা নাই। ডিপার্টমেন্ট থেকে। রায়হান ভাই, হ্যাঁ বলো। ফিরোজ স্যার বলছিলেন যে আরসিটি মানে আমাদের রিসার্চ পাবলিকেশনের জন্য হ্যাঁ যদি একটা দেওয়া হয়, টাকার একটা বিষয় দেওয়া হয়, তাহলে নাকি ওটা একটু ভ্যালিড বাড়ে আর কি। এই জন্য স্যার বলছিল তো ওইটা দিতে হবে আর কি। ইমরান স্যারকে ডাইকে ওইটা দিতে হ্যাঁ হবে, দিতে হবে। আপনি লিখে লিখে দেন যে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে সব হেল্প করতেছে, এটা মানে অনেক টাকা দিচ্ছে, মানে বিরাট টাকা রিসার্চ, এটা লিখে দেন। আচ্ছা, তাহলে তুমি যেটা করবা এখানে শুধুমাত্র সোর্সের নাম লিখবা, ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি, যেটা হ্যাঁ আমার তো মনে হয় ইয়েতে আছে, ডিপার্টমেন্ট অফ, ভাই বলো। এটা কি মানে শুধু কি এটা, কিন্তু টাকাটা কিন্তু আমাদের আসবে বিশ্ববিদ্যালয় থেকে, না এমন না, কি না? এখানে ওই ডিটেলস না, এটা হচ্ছে সোর্স। তোমার ইউনিভার্সিটি জাস্ট হচ্ছে সোর্সটা বলি। ডিপার্টমেন্ট সোর্স, ঠিক আছে, যেমন ইউনিভার্সিটি, হ্যাঁ কিন্তু ডিপার্টমেন্টের মাধ্যমে পাবো, অন্য কোনো ঠিক আছে, মাধ্যমে পাবো না। ওকে, ডিপার্টমেন্ট ঠিক আছে। অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বানানটা খেয়াল রেখো, রিহ্যাবিলিটেশন। তারপরে কি, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড রাইট, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, ডিপার্টমেন্ট অফ ইজ দ্য বানান ঠিক আছে না, অ্যান্ড রিহ্যাবিলিটেশন যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে। ওকে, শেষ। এবার এটা প্রসিড করব। ওকে, এবার প্রাইমারি স্পন্সর, হ্যাঁ প্রাইমারি স্পন্সর দিবা হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের নাম। ওকে, যদি তুমি ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি দাও তাহলে চেয়ারম্যান স্যারের নাম দিয়ে দিবা। ওকে, আর অ্যাড্রেস হচ্ছে গিয়ে স্যারের রুম নাম্বার, স্যার রুম নাম্বার কত চেয়ারম্যান স্যারের, তো জানো নাকি? 400 কত, এক না? ভাই এখানে হচ্ছে স্যার নামের পরিবর্তে ডক্টর লিখে। এখানে ঝামেলা করবে না, এই পেজে ঝামেলা করবে না, এই পেজে দেখো কোনো কিছু তাও দিতে পারো, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। ওকে, ওকে, এখানে কি বলে, স্যার রুম নাম্বার 401 না, চেয়ারম্যান স্যার রুম, ঠিক আছে তো? কি কেউ চেয়ারম্যান স্যার রুম জানেই না নাকি? আচ্ছা, 401 তারপর হচ্ছে কি, আমাদের ইউনিভার্সিটি কি প্রাইভেট, কি আছে দেখো তো, রিসার্চ ইনস্টিটিউট, রিসার্চ হসপিটাল, পাবলিক ইউনিভার্সিটি। আছে পাবলিক লেখা আছে, দেখো তো, আমি ইদানিং তো একটু কম দেখি, ঠিক আছে। আদার এখানে নাই, কোনো পাবলিক টাবলিক কিছু লেখা নাই। আর আমাদেরটা কি একাডেমিক ইউনিভার্সিটি, রাইট? ইউনিভার্সিটি, ফান্ডিং এজেন্সি একদম ছিল, এটা হচ্ছে নাকি বুঝি নাই। টপ ছিল ভাই, গভর্নমেন্ট ফান্ডিং এজেন্সি। গভর্নমেন্ট ফান্ডিং না, আমাদের গভর্নমেন্ট ফান্ডিং এজেন্সি নাকি ম্যাডাম? আমরা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, আদার দিয়ে ইউনিভার্সিটি, আচ্ছা, ঠিক আছে। ওকে, প্রসিড। ওকে, এটা ইউনিভার্সিটির ব্যাপার আর কি, ইউনিভার্সিটি পাবলিক উল্লেখ করে না, আদা দিয়ে বাস ইউনিভার্সিটি দেওয়া হবে, শেষ। ভাই আমরা পাবলিক ইউনিভার্সিটি দিতে পারি? এখানে লেখা নাই ভাই, না পাবলিক ইউনিভার্সিটি লেখা লাগবে না, এটা ইউনিভার্সিটি লিখলে হবে, হ্যাঁ আলাদা দেওয়া লাগবে না। ওকে, আমাদের ইউনিভার্সিটি, দ্যাটস ইট। ওকে, প্রসিড দিলে প্রসিড হয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে কি, দেখো এখানে কি লিখছে, সেকেন্ডারি স্পন্সর। সেকেন্ডারি স্পন্সর না থাকলে আমাদের অ্যাড করা দরকার নাই, ঠিক আছে। হ্যাঁ, ওকে, এটার আমরা নীল দিয়ে দেবো, নীল। সেকেন্ডারি স্পন্সর দরকার হলে দেন, ডক্টর জাহিদ হোসেন দেন, আমার না না সুপারভাইজার না দেন। না 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 না, এখানে স্পন্সর একজন, এটা স্পন্সর ইউনিভার্সিটি, আর চেয়ারম্যান স্যার হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির আমাদের ডিপার্টমেন্টের হেড, ওই হিসেবে, ঠিক আছে। যা যাবো চেয়ারম্যান স্যারের পকেট থেকে যাবো আর কি। আচ্ছা, অন করতেছি, এটা কিছু না, এটা কোনো হেডেক নাই। ওকে, অ্যাড্রেস নীল, এটা অ্যাড নিউ দিয়ে দিলাম, ঠিক আছে। সেখানে স্পন্সর নীল। ওকে, এবার হচ্ছে
গেল। এবার হচ্ছে কান্ট্রি, কোন কান্ট্রি? বাহামা, বাংলাদেশ। ঠিক আছে, প্রসিড। এগুলো সহজ আছে, কঠিন হলো আর কি। বাংলাদেশ। উগান্ডা দিয়ে দেন, এবার উগান্ডা। হচ্ছে বাংলাদেশ দিয়ে, এবার হচ্ছে এই যে গো টু নেক্সট পার্ট। হ্যাঁ, প্রসিড গুলো দিতে হবে কিন্তু, প্রসিড না দিলে কিন্তু আসবে না। সবগুলো প্রসিড প্রসিড করে করে দেন গো টু নেক্সট পার্ট। ওকে, এবার কি আছে দেখো তো, সাইটস অফ স্টাডি। তো তুমি কোথায় সাইট, তোমার সাইটেশন ইয়ে কোথায়, মানে কোন জায়গায় স্টাডি করবা? সাইটের নাম কি? আমাদের ল্যাব তো মাস্কুলোস্কেলার ল্যাব, তোমার কি এটা করবা? ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি। না, করতে হচ্ছে। তারা আমি তো যশোর কমিউনিটি লেভেল। হ্যাঁ, এখানে কি লিখবা সাইট নেম? যশোর কমিউনিটি লেভেল। যশোর কমিউনিটি। ভাই আচ্ছা, যশোর লিখবে না শুধু কমিউনিটি লেভেল লিখবে? সাইট নেম ভিলেজ, ভিলেজে করতেছো না? হ্যাঁ, এখানে তো মানে হচ্ছে যশোর লেখা নাই আমার টাইটেলে, তো হচ্ছে শুধুমাত্র কমিউনিটি লেভেল লিখবেন, তাহলে তো ভালো হয় মনে হয় না নাকি? জানি না। আমার কোশ্চেন হচ্ছে তুমি যশোর কোথায় করবা, ভিলেজে করবা না কি করবা? হ্যাঁ, ভার্সিটির আশপাশ তো এটা ভিলেজই নাকি? ওকে, সাইটের কোনো নাম আছে ওখানে? বুঝিনি। সাইটের কোনো নাম আছে? ওই জায়গার কোনো নাম আছে? প্লেসের নাম, প্লেসের নাম। গ্রামের নাম? গ্রামের নাম তো এভাবে মুখস্থ নাই, অনেকগুলো গ্রামে করতেছি আমি, 4-5টা গ্রামে করতেছি আর কি, 6-7টা গ্রাম এরকম। তাহলে লিখবা যে রুরাল, ইয়া কি বলে, ভিলেজ এরিয়া। ঠিক আছে, মানে আমার টাইটেলের মধ্যে কিন্তু কমিউনিটি লেভেল লেখা ছিল, মানে এটা এটা কি মানে টাইটেল, টাইটেলের সাথে এটা না, তোমার হচ্ছে সাইট অফ দি স্টাডি, তুমি কোথায় করতেছো, কোন জায়গায় করতেছো, তুমি যে এই স্টাডিটা করবা এটা কোথায় করবা? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভিলেজ এরিয়া। আচ্ছা, দেন হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস কি যশোর না? যশোরে কোথায়, এটা একটু অ্যাড্রেসটা দিলে ভালো হয়। কি অ্যাড্রেস দেওয়া যাবে বলো তো তোমারটা? যশোর হচ্ছিল কি দিবা বলো? শ্যামনগর দেন। হ্যাঁ হ্যাঁ, কাঠি। যশোর শ্যামনগর। না না, একটা অ্যাড্রেস দাও। ঠিক আছে, যশোরের মধ্যেই তো করবা তাই না? আমি যশোরই দিয়ে দিই, যশোর বাংলাদেশ। ঠিক আছে, ওকে। স্টেট দরকার নাই, ডিস্ট্রিক্ট এগুলো আসবে না, কন্টাক্ট পারসন। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে তোমার এটা নিয়ে একটু ঝামেলা আছে। তোমার এখানে কন্টাক্ট পারসন কে থাকবে? ওখানে সাইট ম্যানেজার তো একজন থাকা লাগবে। যেমন আমি একটু সবার ক্ষেত্রে আগে বলি, যারা ইউনিভার্সিটিতে করবা ডিপার্টমেন্টে, ঠিক আছে, তারা এখানে লিখবা মাস্কুলোস্কেলার ল্যাব। বুঝছো আমার কথা? মাস্কুলোস্কেলার ল্যাব, এখানে হবে মাস্কুলোস্কেলার ল্যাব, ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন। ঠিক আছে, ক্লিয়ার? সবার ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ, আলামিন না। আর অ্যাড্রেস হচ্ছে আমার ডিপার্টমেন্টে, তোমার ডিপার্টমেন্টের যে অ্যাড্রেস, কত নাম্বার রুম। ভাই ভাই হ্যাঁ, ভাই, যেহেতু আমি এই বার্ডেম হসপিটাল থেকে টাকা তাহলে তোমার বারডেমের অ্যাড্রেস দিবা, বার্ডেম হসপিটালে বারডেমের অ্যাড্রেস দিবা, বারডেমের অ্যাড্রেস করবা, কোন ডিপার্টমেন্টে করবা সেটা উল্লেখ করবা। ঠিক আছে, যে যেখানে করবা, সিআরপি তে গেলে ওকে সিআরপি কোথায় করবা সেটা দিবা। ঠিক আছে, যে যেখানে করবা সে সেখানকার সাইট নেম দিবা। ঠিক আছে, তারপরে অ্যাড্রেস হচ্ছে কি, ফুল অ্যাড্রেস, ইউনিভার্সিটি অ্যাড্রেস, সিআরপি অ্যাড্রেস বা যেই জায়গার অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিবা। যেমন ওর ক্ষেত্রে তো আসলে রুরাল, রুরাল কি ভিলেজ না, রুরাল তো ভিলেজই না। ঠিক আছে, তো এই রুরালের বাংলা তো ভিলেজ দিবে না, মানে সিনোনিম ভিলেজ না? রুরাল আর ভিলেজ এরিয়া। হ্যাঁ, রুরাল মানে হ্যাঁ। রুরাল এরিয়া, আমরা সাইট নেম ধরো আমরা ওটা দিব রুরাল এরিয়া। ঠিক আছে, রুরাল এরিয়া দিই, হ্যাঁ, ভিলেজ না দিলে রুরাল এরিয়া দিই। ঠিক আছে, অফ রুরাল এরিয়া অফ যশোর। যশোর। ঠিক আছে, আর অ্যাড্রেস হচ্ছে কি যশোর বাংলাদেশ। ঠিক আছে, ওকে। তুমি চাইলে তোমার ইয়াটাও দিতে পারো। তুমি তো এই থানার মধ্যেই করবা না নাকি, এর বাইরে যাবা?
ম্যান্ডেটরি না, তুমি যশোর বাংলা দিয়ে দাও, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে। আর হচ্ছে এখানে আচ্ছা এমএস ক্যালেব দিলে এমএস ক্যালেব দিলে ওই রুম নাম্বার দিব আর হচ্ছে ডিপার্টমেন্টের নাম দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্টের নাম দিবা আর অ্যাড্রেসের মধ্যে হচ্ছে গিয়ে তোমার ইউনিভার্সিটি অ্যাড্রেস দিয়ে দিবা। ঠিক আছে, রুম নাম্বার যে রুমে পড়বা, রুম নাম্বারটা কত? পেডিয়াট্রিক হলে পেডিয়াট্রিক ল্যাব, ঠিক আছে, ওই রুম নাম্বারটা দিয়ে দিবা। ঠিক আছে, ওকে। আর এরকম যারা আছো তারা তাদের যেই অ্যাড্রেসটা সেটা দিয়ে দিবা। ঠিক আছে, রুরাল এরিয়া অফ যশোর। শুধু ডিপার্টমেন্টের নাম দিলে হবে না? কিসের? ল্যাবের নাম যদি না দিয়ে শুধু ডিপার্টমেন্টের নাম দিই তাহলে হবে না? তোমারটা কি ল্যাবে হবে না, কোথায় হবে? তোমার আইডি ইয়া কি, টাইটেল কি, মানে কি নিয়ে করতেছো? প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ে। ডিসমেনোরিয়া নিয়ে করতেছো না? তো সব পেশেন্ট তো আমরা, তোমার তো এমএসকে ল্যাবেই দেখো নাকি, রাইট? এই প্রাইমারি ডিসমেনোরিয়া কোথায় দেখবা তুমি? এই পেশেন্টদের কি তোমার কি আরসিটি না ক্রস সেকশনাল? আরসিটি। আরসিটি। তুমি পেশেন্টদের ইন্টারভেনশন কোথায় দিবা? এমএসকে ল্যাবেই তো দিবা নাকি? জি জি। প্লাস ডিপার্টমেন্ট মাস্কুলার ল্যাব দিয়ে দিবা, শেষ। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া, ওকে ওকে। এবার হচ্ছে স্টেট, এগুলো স্টেট দরকার নেই, ডিস্ট্রিক্ট দরকার নেই, কন্টাক্ট পারসন। এখন এখানে কন্টাক্ট পারসন হিসেবে ইউজ করবা হচ্ছে গিয়ে যারা ডিপার্টমেন্টে করবা তারা হচ্ছে কবির স্যারকে ইউজ করবা। ঠিক আছে, আরাফাত ভাই নাম্বার দিলে ঝামেলা হবে, আরাফাত ভাইয়ের সাথে আসলে ইমেল অ্যাড্রেসে কন্টাক্ট করলে সেই ইমেল অ্যাড্রেস আদৌ কি রিপ্লাই দিবে কিনা এটা সন্দেহ। তো সেই ক্ষেত্রে কন্টাক্ট পারসনের নাম দিবা কবির স্যার। আর যারা রুরাল এরিয়াতে করবা তাদের কন্টাক্ট পারসন দিবা চেয়ারম্যান স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? চেয়ারম্যান স্যার কি ওইটা দিতে পারবে, মানে ইমেল করতে, মানে অ্যানসার দিতে পারবে নাকি? দিতে পারবে না কেন? স্যারের কাছে আসবে না? ঠিক আছে, যদি তো অনেক বিজি থাকে আর কি, এই জন্য বললাম। না, আসবে, স্যার জানাবে সব। ঠিক আছে, ওকে। তাহলে যারা চেয়ারম্যান স্যারের সুপারভাইজার, যারা মানে যাদের সুপারভাইজার চেয়ারম্যান স্যার, ঠিক আছে, তারা কি চেয়ারম্যান স্যার আইডি দিবে না? এটা কোনো কথা? ঠিক আছে, ওকে। কন্টাক্ট পারসন হচ্ছে তাহলে ডক্টর এহসানুর রহমান। এহসানুর রহমান, নাম ঠিক আছে না স্যারের? ওকে। এবার হচ্ছে স্যারের ফোন নাম্বারটা কত রে? স্যারের ফোন নাম্বার আপনার কাছে আছে? থাকলে দিয়ে দেন, আর না হলে দাঁড়াও, এখানে দিচ্ছি। এহসানুর রহমান just please. কি সময় লাগে? এই কেউ ইয়ে করতো, হোয়াটসঅ্যাপ করতো স্যারের নাম্বার। পাইছি, আমি পাইছি। 01, আমাদের ওয়েবসাইট অনেক স্লো ইউনিভার্সিটি। 880171606223। একটু মিলায় নাও, ঠিক আছে নাকি? 0171606223। ওকে। তার ইমেল অ্যাড্রেসটা চেয়ারম্যান ডট কি জানো রে? এই স্যারের ইমেল অ্যাড্রেস কেউ বলতো, চেয়ারম্যান স্যারের? চেয়ারম্যান ডট পিটিআর চেয়ারম্যান ডট পিটিআর তারপরে @just.edu.bd @just.edu.bd না? ঠিক আছে, চেয়ারম্যান ডট পিটিআর @just.edu.bd এই অ্যাড নিউ।
আচ্ছা আমি একটু কথা বলি, মানে চেয়ারম্যান তো একটু কয়েকদিন পরে স্যার তো আবার মানে চলে যেতে পারে, মানে অন্য অন্য কেউ চেয়ারম্যান হতে পারে, সেক্ষেত্রে কি হবে? ওরে সোনারে, এটা এটা সিটিআরআই অ্যাপ্লিকেশন, এটা নিয়ে এত হেরেক নিস না, ঠিক আছে? ওকে, প্যারা আচ্ছা। নাই। আর এই যে এখানে নট অ্যাপ্লিকেবল দিতে হবে, এখানে নট অ্যাপ্লিকেবল দিতে হবে, হ্যাঁ, ঠিক আছে, যেহেতু আমরা ইন্ডিয়াতে না অ্যাডমিন। ওকে, তো বর্তমান চেয়ারম্যান যে আছে তারটা দিতে হবে। ওকে, যারা ইয়াসার আচ্ছা, আরেকটা বিষয় দেখো, আমি চেয়ারম্যানটা কেন দিচ্ছি দেখো, আমি কিন্তু এহসানুর রহমান স্যারটা দিই নাই, e.roman@just.edu, ওটা দিইনি। আমি যে চেয়ারম্যান স্যারটা, বুঝছো ব্যাপারটা? যিনি চেয়ারম্যান হবে ওনার কিন্তু এটা ইমেল হবে, এটা কিন্তু প্রোফাইল, এটা কিন্তু ইমেল, পার্সোনাল ইমেল না। বুঝছো আমার কোশ্চেন, আনসার? আলামিন পাইছো? আমি তো এহসান স্যারটা দিই নাই, হ্যাঁ, দিছি বুঝতে কারটা পারছি। চেয়ারম্যান স্যারটা। চেয়ারম্যান স্যার যেই হবে উনি কিন্তু এই ইমেল ইউজ করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। ডিজিজি অ্যাপ্রুভাল, ঠিক আছে, আমাদের ডিজিজি অ্যাপ্রুভাল নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আর হচ্ছে লাগবে না। ডেট অফ অ্যাপ্রুভাল দরকার নাই, হ্যাঁ, কারণ জিজি কোনো আমাদের অ্যাপ্রুভাল নাই, এটা নট অ্যাপ্লিকেবল। প্রসিড। ওকে, এবার হচ্ছে ইথিক্স কমিটি। এই যে এখন হচ্ছে আমাদের ইথিক্স এর ব্যাপার আসতেছে, হ্যাঁ। ওকে, আমাদের ইথিক্স কমিটির নাম কি? আইআরবি অফ ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, জাস্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইথিক্স কমিটির নাম, ঠিক আছে। ওকে, আর ইথিক্স কমিটির রেজিস্টার্ড না, আমাদের ইথিক্স কমিটি সিসকো রেজিস্টার্ড না, হ্যাঁ, এটা নো দিবা। ওকে, বুঝছো? এখানে কিন্তু সাবধানে ফিল আপ করো, হ্যাঁ, ওটা পাল্টা দিও না, ঠিক আছে, এটা নো দিবা। আর এবার হচ্ছে গিয়ে আলামিনের এই যে কি বলে এটা, রেজিস্ট্রেশন যে নাম্বারটা, এটা আমরা একটু কপি পেস্ট করবো। হয়ে গেল হোয়াটসঅ্যাপ আলামিন, এটা তো না, এই যেটা পিটিআর। ঠিক আছে, এটা কপি করলাম। স্টেটাস আমাদের, তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে না? অ্যাপ্রুভড, ঠিক আছে। ডেট অফ অ্যাপ্রুভাল কতই অ্যাপ্রুভ হয়েছে? এই যে মে মাসের 26 তারিখে, ঠিক আছে, মে মাসের 26 তারিখে অ্যাপ্রুভাল হয়েছে। তাহলে মে মাসের 26, মে মাস কই, মে, মে মাসের 26 তারিখ, 26, এই ক্যালেন্ডার ধরে দিতে হবে, ঠিক আছে, 26/5/2025, ঠিক আছে। এবার হচ্ছে ডকুমেন্ট, এই যে চুজ ফাইল দিবা, ফাইল দেওয়ার পরে আমি ডকুমেন্ট আমি আলাদা করি নাই, এটা সেভ মারি, সেভ অ্যাজ, এখানে কিসের ডকুমেন্ট দিতে হচ্ছে? আরবি 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 ডকুমেন্টস। ও, এই যে সার্টিফিকেটটা। হ্যাঁ, আলামিন, এখানে স্পেস দিবা না, মনে রাখো যে ফাইলটা দিবা, ওই ফাইলের নামের মধ্যে যেন এই যে স্পেস যেন না থাকে, ঠিক আছে? আমি দিয়ে ধরো এই যে আমি আন্ডারস্কোর দিচ্ছি, আলামিন আন্ডারস্কোর আইআরবি, কোনো স্পেস যেন না থাকে, স্পেস থাকলে হবে না, নিবে না, ঠিক আছে। ওকে, এটা দিলাম, এই যে চুজ ফাইল যাওয়ার পরে ডেস্কটপ, হচ্ছে আলামিন, আলামিন করে রাখছি, এই যে আলামিন আরবি, হ্যাঁ। ওকে, ফাইন, হয়ে গেছে। আর যাদেরটা এই যে স্পেস স্পেস থাকবে তাদের কিন্তু একসেপ্ট করবে না, এখানে কিন্তু বাদ দিয়ে দিবে, ঠিক আছে। তো আগে থাকতে রিনাম করে নিও। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ইথিক্স কমিটি, নো, নো দিয়ে দিও, ঠিক আছে। এবার হচ্ছে প্রসিড, হ্যাঁ।
ওকে, প্রসিড। ভ্যালু কন্টেইনড, কি ভ্যালু আছে এখানে? আর ওকে, রেকর্ড অ্যাড, ঠিক আছে। ওকে, অ্যাপ্রুভড। এই যে এই অ্যাপ্রুভালটা দেখি ঠিক আছে নাকি আমাদের। খুবই সাবধানে ফিল আপ করো, ভুলভাল দিও না ভাই, যেই যা করো একবার বল দিলে কিন্তু আর চোখে পড়বে না, পরে ওটা একসেপ্ট হয়ে থাকবে। এই যে আলামিনের ফাইলটি ঠিক আছে নাকি, এই যে আমি রিচেক দিচ্ছি। ওকে, ঠিক আছে, গ্রেট। এবার চলে যাব অ্যাপ্লিকেশন। ওকে, দিলাম, শেষ। এবার ট্রায়াল পার্টিসিপেন্ট, আইসিডি কন্ডিশনস, ঠিক আছে। এখানে ভাইয়া ভেজাল আছে। আয়ুর্বেদি, তোমারটা তো আয়ুর্বেদি হেলথ কন্ডিশন না, তাই না? তাহলে এটা কি কন্ডিশন? এখানে অ্যাড করতে হবে একটা। ওকে, ট্রায়াল পার্টিসিপেন্ট, হেলথি হিউম্যান ভলান্টিয়ার না পেশেন্ট? কাদেরকে নিচ্ছ তুমি? ট্রায়াল পার্টিসিপেন্ট বলতে কি বোঝাচ্ছেন? মানে তোমার যে পেশেন্ট, এটা পেশেন্টের ডিমেনশিয়াল তো পেশেন্ট, এটা হেলথি পেশেন্ট, মানুষ না, তাই না? সুস্থ মানুষ তো না। কথা বুঝতে পারছো? তুমি যাদের নিয়ে ইয়ে করবা তারা তো সুস্থ না, তারা তো অসুস্থ, পেশেন্ট, রাইট? ক্লিয়ার? রাইট রাইট, পেশেন্ট। হ্যাঁ, এবার আইসিডি-10 এটা কন্ডিশন, একটা আইসিডি ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন ডিজিজ আছে। এটার মধ্যে তোমারটা কোনটার মধ্যে পড়ে বলো? ডিজিজ অফ নার্ভাস সিস্টেম নাকি? দেখো এখানে পড়ে কোনটা, একটু বসে বসে দেখতে হবে। ইনফেকশাস তো না, ডিমেনশিয়া, তোমারটা ডিমেনশিয়া না, ডিমেনশিয়া ইনফেকশাস না, ডিমেনশিয়া নিওপ্লাজম না, ডিমেনশিয়া কি নিউট্রিশনাল কোনো সমস্যা? কি সমস্যা? নার্ভাস সিস্টেম সমস্যা না ডিমেনশিয়া? নিউরোলজিক্যাল সমস্যা, নিউরোলজিক্যাল সমস্যা। নার্ভাস সিস্টেম, রাইট? এখানে নিউরোলজিক্যাল আছে, নার্ভাস সিস্টেম ছাড়া নাই। যাদের এমএসকে সমস্যা তারা কি দিবা? মাস্কুলোস্কেলেটাল, বুঝতে পারছো? এখানে তো সবগুলো অপশন আছে, হ্যাঁ, ভালো করে খেয়াল করো। যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, কানেক্টিভ টিস্যু, ঠিক আছে। ভাই তাহলে আমি তো ডায়াবেটিক্স যারা এ করতেছি, এটা কোনটা দিব ভাই? ডায়াবেটিস হচ্ছে গিয়ে মেটাবলিক ডিজিজ, রাইট? এন্ডোক্রাইন মেটাবলিক ডিজিজ, বুঝতে পারছো? বাট বাট এটা তো আপনার এফেক্ট করতেছে আপনার লোয়ার লিম্ব। আমি তো মাসকুলার ট্রিটমেন্ট গুলাই দিতেছি নাকি? মাস্কুলোস্কেলেটাল বুঝি নাই। ট্রিটমেন্ট প্রোটোকলটা তো আমার মাসকুলার দিকে যাচ্ছে। ট্রিটমেন্ট প্রোটোকল সমস্যা না, সমস্যা হচ্ছে ডিজিজ, তুমি কোন কন্ডিশনে দিচ্ছ ওটা নিয়ে ভাবো, ঠিক আছে? প্রোটোকল তোমার ডিজিজটা কোন কন্ডিশনের মধ্যে, ওকে, বুঝতে পারছো? তাহলে কি ভাই আমি যেটা উপরেটা দেব, ডিজিজ অফ ব্লাড এন্ড ব্লাড ফর্মিং, ভাইয়া মেকানিক্যাল নেক পেইন, এন্ডোক্রাইন নিউট্রিশনাল মেটাবলিক ডিজিজ, সেটা ডায়াবেটিস। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, কি বললা? কে? ওকে ওকে, আরেকজন কি বলতেছিল, কে জানো? মেকানিক্যাল ব্যাক পেইন, ওটা তো মাসকুলোস্কেলেটাল ডিজিজ, ঠিক আছে। যারা প্রেগন্যান্সি নিয়ে করবে তারা এই যে চাইল্ড পার কি লিখছে পারপেরিয়াম, ঠিক আছে, বুঝতে পারছো? যদি যারা এই যে পেরিনেটাল পিরিয়ড নিয়ে করতে চাও সেটা এখানে। ম্যালফরমেশন যারা পিডিটি নিয়ে করবে তারা এটা। ওকে, এটা একটু দেখলেই বুঝবা কার কোনটা পড়বে, ঠিক আছে? সে অনুযায়ী দিবা, বুঝছো? ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে তো আর করতেছে না। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে, যেহেতু এটা টপিকটা আলামিনের, আলামিন বলো তোমার কি নার্ভাস সিস্টেমের সমস্যা নাকি মেন্টাল বিহেভিয়ারাল নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, কোনটা কও? এটা তো মেন্টাল বিহেভিয়ার এন্ড নিউরোলজিক্যাল নিউ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হবে। এটা গ্রুপে না ফার্স্টের মধ্যে পাঠিয়ে দিতে যাবে। হ্যাঁ, আপনি ডিমেনশিয়া রিলেটেড তো এই ওই গুগলে সার্চ করে দেখেন, মানে এটাই তো আসে, মেন্টাল সমস্যা তো, বিহেভিয়ারাল সমস্যা তো। আমি তো বুঝতেছি না, তা আপনি দেখে দেন না, আপনি একটু সার্চ করে দেখে দেন। ওই সুন্দর মানে
না আমি দেখিনি, আপনি একটু দেখে দেন ওকে। তাহলে এটা আমি বুঝতেছি না আসলে কোনটা হবে। যারা বুঝবা না তারা কি করবে জানো, তারা এআই হেল্প নেবা। কিভাবে এই এটা কপি করবে, এটা কপি করবে যেটা তার পে স্কেলের বাইরে করে above their pay scale, that's why they become arrest. হ্যাঁ এর কাছে যাওয়ার পরে এখানে লিখবা যে fill up this for my study, ঠিক আছে? তোমার স্টাডি কিন্তু অলরেডি উপরে দেওয়া আছে, যেহেতু আমি সেম জায়গায় করতেছি, সো ও বুঝবে। ইন CTRI লিখে এটা দিবা, এবার এন্টার দিবা। হ্যাঁ, ও বলতেছে এটা মেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার, ঠিক আছে? ওকে, মেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিসঅর্ডার, ওয়েট, এটা হচ্ছে লেভেল 1 এ। হ্যাঁ, বুঝতে পারছো? এগুলো ঘাটাঘাটি হচ্ছে, কষ্ট হচ্ছে, এর হেল্প নিতে পারো। এআই অনেকটা কাছাকাছি দিবে, পুরোপুরি দিবে না আর কি। এই যে ডিমেনশিয়ার এরা দিলে, এবার সিলেক্ট ক্লাসিফিকেশন, যেহেতু মেন্টাল ডিসঅর্ডার, তাহলে কি ডিমেনশিয়া কি আলজাইমার ডিজিজের মধ্যে পড়ে না? ঠিক আছে, এখন দেখো এখানে আলজাইমার ডিজিজ আছে কিনা। ডিসঅর্ডার অফ অ্যাডাল্ট পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার, এটার সাথে যাচ্ছে না কাছাকাছি? আলামিন, কাছাকাছি যাচ্ছে কিনা বুঝতেছি না, আপনি যেটা ভালো মনে হয় সেটা দেন। আলজাইমার হলেও আলজাইমার দেন, আর এটা তো আলজাইমার একটা ডিজিজ আর ডিমেনশিয়া একটা কন্ডিশন, মানে দুইটার সাথে দুইটা একটু মিল আছে আর কি। এটা তো মেইনলি একটা পার্সোনালিটি মিল এন্ড একটা হয় আর কি। বিহেভিয়ার, রাইট? আলজাইমার এখানে নাই, আলজাইমার এখানে অপশন নাই। হ্যাঁ, এটাই তোমার পুরোপুরি দিচ্ছে না। ডিমেনশিয়াটা যেহেতু পার্সোনালিটি ডিসঅর্ডার, রাইট? তাই না, বিহেভিয়ারাল ডিসঅর্ডার না, তাহলে আমরা এটাই দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আর লেভেল 3 তে আমরা দিব ও যেটা বলতেছে ডিমেনশিয়া ডিজিজ, এখানে দেখো কিছু আছে নাকি নাই। স্পেসিফিক ডিমেনশিয়া একটা কন্ডিশন আর আলজাইমার ডিজিজ। ডিজিজ না, মানে আদার ডিসঅর্ডার অ্যাডাল্ট পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার, হবে যে এই যে আদার ডিসঅর্ডার অফ অ্যাডাল্ট পার্সোনালিটি এন্ড বিহেভিয়ার, এটা হতে পারে। ডিমেনশিয়া একটা এত ডিজিজ না, ডিসঅর্ডার। ডিমেনশিয়া ঠিক আছে, দিয়ে দিলাম। এটা নিজের মতো করে একটু এআই হেল্প নিয়ে আস্তে আস্তে দেখলেই বুঝবা। লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সিরিয়ালে যেগুলো আছে ওগুলো অ্যাড করে দিবা, ঠিক আছে? করে অ্যাড শেষ। ভাই এটা মানে কোনো এদিক সেদিক হলে সমস্যা হবে নাকি? না, মানে কাছাকাছি দিবা। হ্যাঁ, এদিক সেদিক করলে সমস্যা হবে হয়তো বা, কিন্তু তুমি বুঝবা। দেখবে তো এখন মনে করো ডিমেনশিয়ারে যদি আমি মাস্কুলার ডিসঅর্ডার বানাই রাখি, তাহলে হবে? বুঝো না এই ব্যাপারটা? হবে না তো। তাহলে ওইরকমই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন তুমি ধরো ফিমেলের মেনস্ট্রুয়েশন নিয়ে করতেছো, তুমি এটা প্রেগন্যান্সির মধ্যে দিয়ে রাখছো, তাহলে হবে না তো, রাইট? এই জিনিসটা। এবার গো টু নেক্সট পার্ট। ওকে, আচ্ছা, এই জায়গাটাতে বুঝছো পোস্ট গ্রাজুয়েট থিসিস দিয়ে দিবা। হ্যাঁ, এখানে নো দিও না, ইয়েস দিয়ে দিও সবাই, ঠিক আছে? সিটিআরআইটা সাধারণত পোস্ট গ্রাজুয়েট থিসিস জন্য করা হয়, ইয়েস দিয়ে দিও, এটা নিয়ে কোনো হেডেক হবে না, প্রবলেম হয় না। ওকে, আচ্ছা, টাইপ অফ ট্রায়াল তোমারটা কি? ইন্টারভেনশনাল ট্রায়াল, রাইট? দেখো অবজারভেশনাল, ইন্টারভেনশনাল। আর যাদের অবজারভেশনাল, যারা এই যে ওই যে কি বলে ক্রস সেকশনাল করতেছো, তাদের কিন্তু অবজারভেশনাল, ঠিক আছে? আর যারা আরসিডি বা ক্লিনিক্যাল বা কন্ট্রোল করবে, তারা হচ্ছে ইন্টারভেনশনাল। দিয়ে এবার আমাদের ড্রাগ ভ্যাকসিন এগুলো কিচ্ছু দেওয়া লাগবে না। আমাদের সবাই তো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করতেছি, রাইট? ফিজিওথেরাপি বাদে কেউ আসো? আমি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিচ্ছি এবং হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করতেছি। ওকে, ডক্টর নলেজ বিহেভিয়ারাল চেঞ্জ করতেছো? কগনিটিভ এন্ড মেন্টাল, আর হচ্ছে হলো ফাংশনালও দেখতেছি। মানে আমাদের কগনিটিভ আর মেন্টাল হচ্ছে আমার হচ্ছে প্রাইমারি আউটকাম, আর হচ্ছে ফাংশনাল হচ্ছে সেকেন্ডারি আউটকাম। আচ্ছা, তার মানে তুমি ফিজিওথেরাপি দিচ্ছ, সাথে বিহেভিয়ারাল দিচ্ছ, রাইট? এই দুইটাই দিচ্ছ।
তাই তো? এখানে রাইট রাইট আচ্ছা, আর কিছু দিচ্ছ না, তো এটা দেখে সবাই বুঝে নিবা কে কি কোনটা দিচ্ছ। হ্যাঁ, ডায়াগনস্টিক হলে ডায়াগনস্টিক দিবা। আর তো ইয়োগা আমরা এগুলো না, আরবিতে আর কিছু দেওয়ার নাই আমাদের। আলামিনের ওয়াইজ এই দুইটা, যার যেটা থাকবে সে সেটা দিও। আবার শুধু যারা ফিজিক্যাল দিচ্ছ তারা কিন্তু বিহেভিয়ারাল দিও না, ঠিক আছে? ওকে, স্টাডি ডিজাইন। আচ্ছা, এখন তোমার কি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল না ক্লিনিক্যাল ট্রায়াল? আমার হচ্ছে কন্ট্রোল ট্রায়াল আরসিটি। আরসিটি। তোমার একটা অ্যাক্টিভ কন্ট্রোল গ্রুপ থাকবে, রাইট? কনভেনশনাল একটা গ্রুপ তো থাকবে। হ্যাঁ, একটা 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 হচ্ছে হলো এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা কন্ট্রোল গ্রুপ। আমি কন্ট্রোল গ্রুপকে দিচ্ছি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। ওকে, গ্রেট, তাহলে একে অ্যাক্টিভ কন্ট্রোল গ্রুপ দিলাম। আর যারা ক্লিনিক্যাল ট্রায়াল তারা কি দিবা বলো? আইডিয়া? যারা ক্লিনিক্যাল ট্রায়াল তারা কিন্তু এই কন্ট্রোল ট্রায়াল দিও না, তারা দিবে হচ্ছে প্যারালাল গ্রুপ ট্রায়াল। বুঝতে পারছো? যদি কারো মাল্টিপল আর্ম থাকে, একাধিক গ্রুপ থাকে, তারা দেবে মাল্টিপল আর্ম। যদি কারো প্লাসেবো থাকে তাহলে তারা দেবে প্লাসেবো গ্রুপ। বুঝলাম না ভাই, একটু ভালো করে একটু। হ্যাঁ হ্যাঁ, বুঝো নাই? ভাই বুঝলাম না ভাই, এটা একটু ভালো করে বুঝে দিন। কোনটা বুঝো নাই বলো? কতজন আছে? 18 জন। আচ্ছা, কি বলতেছিলাম? বলতেছিলাম যে যাদের র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল, ঠিক আছে, ক্লিনিক্যাল ট্রায়াল যারা দিচ্ছ তারা দিবা প্যারালাল গ্রুপ ট্রায়াল। ওকে, যাদের র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল উইথ প্লাসেবো কন্ট্রোল করা হচ্ছে, যদি কেউ প্লাসেবো ইউজ করে তাহলে প্লাসেবো থাকবে। যারা মাল্টিপল আর্ম থাকবে, অনেকে মনে করো ধরো লো ব্যাক পেনের উপরে একটা ট্রিটমেন্ট দিচ্ছে, ধরো কি বলে পাইলাটিস, আরেকটা দিচ্ছ ম্যাকেনজি, আরেকটা দিচ্ছ ধরো কোর মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, আরেকটা দিচ্ছ ধরো সিম্পল ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, তাহলে ওটা কিন্তু মাল্টিপল আর্ম হয়ে গেল। বুঝছো? ক্লিয়ার বিষয়টা? আর যদি মাত্র দুইটা থাকে তাহলে প্যারালাল গ্রুপ থাকবে ক্লিনিক্যাল ট্রায়াল। আর যদি কারো প্লাসেবো থাকে প্লাসেবো। আর যারা শুধু আরসিটি অ্যাক্টিভ কন্ট্রোল করে তারা অ্যাক্টিভ কন্ট্রোল গ্রুপ দিবে। ঠিক আছে? ক্লিয়ার? এর বাইরে মনে হয় না ফ্যাক্টরিয়াল ডিজাইন বা স্টাডি কেউ ক্রসওভার এগুলো কেউ করতেছো। ক্রসওভার ট্রায়াল ভাই যেমন ধরেন আমার ট্রিটমেন্ট, ভাই আমার ট্রিটমেন্ট প্রোটোকল হলো আপনার যেমন ফাংশন নিউরাল স্ট্রেচিং এন্ড ওয়েট বেয়ারিং এক্সারসাইজ, এই ক্ষেত্রে আমি কোনটা দিতে পারি? তোমারটা ক্লিনিক্যাল ট্রায়াল না? না তোমারটা ক্লিনিক্যাল না কন্ট্রোল সেটা কও। কন্ট্রোল 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 ভাই কন্ট্রোল। তোমার কি কন্ট্রোল, কন্ট্রোল গ্রুপ কি করতেছে? মানে একটা গ্রুপে আমি ফাংশন নিউরাল স্ট্রেচিং এন্ড ওয়েট বেয়ারিং দিতেছি, আর একটা গ্রুপে আমি লাগা জেনারেল মানে নরমাল ফিজিওথেরাপি দিতেছি আর কি। তাহলে তোমার কন্ট্রোল গ্রুপ থাকবে, তাহলে তুমি অ্যাক্টিভ কন্ট্রোল গ্রুপ দিবা। শেষ। ঠিক আছে, হয়ে গেল। অ্যাক্টিভ কন্ট্রোল গ্রুপ। ওকে ওকে ওকে। প্রসিড দেওয়ার পরে দেন গো টু নেক্সট পার্ট। ক্লিনিক্যাল হলো ভাই র্যান্ডমাইজ প্যারালাল গ্রুপ। প্যারালাল। ওকে, এবার ইন্টারভেনশন কম্পারেটর এজেন্ট এই ক্ষেত্রে অ্যাড করবা যাদের যাদের ইন্টারভেনশন যেটা সেটা। ঠিক আছে, এখন আলামিনের লাগবে ইন্টারভেনশন। ইন্টারভেনশন নাম কি? আলামিন কি ইন্টারভেনশন দিচ্ছ? কই আছে তোমার ইন্টারভেনশন? আলামিনের ইন্টারভেনশন কি আছে? স্ট্রাকচারড এক্সারসাইজ প্রোগ্রাম। তোমার ইন্টারভেনশনাল গ্রুপ কি পাচ্ছে? কন্ট্রোল গ্রুপ না, এক্সপেরিমেন্টাল গ্রুপ কি পাচ্ছে? স্ট্রাকচার এক্সারসাইজ প্রোগ্রাম, রাইট? স্ট্রাকচারড, রাইট। তুমি এখানে দিবে ইন্টারভেনশনের নাম হচ্ছে স্ট্রাকচারড এক্সারসাইজ প্রোগ্রাম। ওকে, গ্রেট। এবার এটার একটু বিস্তারিত লাগবে। কি কি ডিটেইলস দিচ্ছ? স্ট্রাকচার এক্সারসাইজ প্রোগ্রাম কিভাবে দিবা? এখানে লেখা আছে
হ্যাঁ, সামনে লেখা আছে, দেখেন সামনে লেখা আছে। আর এনএক্সারে তো লেখা আছে, এনএক্সারে। এক জায়গায় লেখা আছে না? আচ্ছা, হ্যাঁ। এই যে তোমাদের এসএম রহমান স্যার আছে, সবকিছু আছে, এত কষ্ট হলো গেম লিগে। আচ্ছা, এই যে ইন্টারভেনশন ডিটেলস আছে, স্ট্রাকচার এক্সারসাইজ, সুন্দর, এখান থেকে কপি করে দিয়ে দেবো। হ্যাঁ, যার যা ইন্টারভেনশন আছে এনএক্সার থেকে হোক, নিজের প্রপোজাল থেকে হোক, দিয়ে এখানে কপি পেস্ট মারবা, মাইরে এটা একটু গুছাবা। হ্যাঁ, এখানে কিন্তু উল্টাপাল্টা হয়ে থাকবে। এই স্ট্রাকচার এক্সারসাইজ 12 সপ্তাহ, পাশাপাশি আসবে এক্সারসাইজ 3 সেশনস পার উইক। এবার হচ্ছে ওয়ার্ম আপ, 5 মিনিট, তারপরে স্ট্রেচিং, মেজর মাসেল, স্ট্রেংথেনিং, স্পেস, আর্ম এটা স্পেস, শোল্ডার ফরওয়ার্ড স্পেস, লেগ স্ট্রেন্থ স্পেস, যা যা আছে কুল ডাউন। ওকে, সুন্দর, প্রসিড। কি হইলো? অ্যাড হইলো না? আচ্ছা, অনেক সময় ঝামেলা করবে, এটা একটু কষ্ট করে আবার ফিল আপ করা লাগবে আমাদের। এক্সপেরিমেন্টাল গ্রুপ স্ট্রাকচার্ড এক্সেস প্রোগ্রাম, ঠিক আছে। আচ্ছা, যখন ঝামেলা করবে, হ্যাঁ, তখন যেটা করবা, এই চ্যাট জিপিটির কাছে যাবা, গিয়ে ধরো তোমার একটা ইনফরমেশন নিচ্ছে না, হ্যাঁ, মেক ইট টিটিআরআই ফরম্যাট ইন শর্ট, ঠিক আছে, দিয়ে এই লেখাটা আমি দিয়ে দিই। এআই থাকলে কত সুবিধা হয়েছে আমাদের। আচ্ছা, এবারও নিচ্ছে না, তার মানে আরো শর্ট করতে হইব। ওকে, এই প্রবলেম কিন্তু বারবার ফেস করো তোমরা। হুম, order and in a paragraph type details.
এবার আশা করি নিবে। এই যে নিয়ে নিচ্ছে, দেখছো? ওকে, তারপরে এখন তোমার ইন্টারমিশন গ্রুপের সাথে কি আবার ইয়ে হবে না? আরেকটা কি এখানে দিয়ে অ্যাড করবা, অ্যাড কম্পারেটর গ্রুপ। হুম, ইন্টারমিশন গ্রুপ গেছে, এবার হচ্ছে কম্পারেটর গ্রুপ, কম্পারেটর এজেন্ট। ঠিক আছে, কম্পারেটর এজেন্টের কি হবে? এই যে এটা কন্ট্রোল গ্রুপ, রাইট? এটাও এরে দিবা, টু সিমিলারলি ফর কম্পারেটর গ্রুপ। কম্পারেটর গ্রুপ কি পাচ্ছে? লাইফস্টাইল মডিফিকেশন, রাইট? ইনোভেশনের নাম ঠিক আছে না আলামিন? লাইফস্টাইল হ্যাঁ, আমার লাইফ স্টাইল মডিফিকেশন অনলি। মডিফিকেশন, ঠিক আছে বানান? দেখো আলামিন বানান ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এক্ষেত্রে একটু এর হেল্প নিয়ে নিলে ও তোমার মতো সুন্দর করে বানাই দিবে আর কি। হ্যাঁ, ওকে। দেখো এবার একটু মিলায় দেখো, ঠিক আছে নাকি আলামিন? স্ট্রাকচার প্রোগ্রাম হবে 12 সপ্তাহ, 36 সেশন, 3 সেশন পার উইক, ইনক্লুডিং ওয়ার্ম আপ, স্ট্রেচিং, কার্ডিও মাসলস গ্রুপ, 30 সেকেন্ড হোল্ড, 3 to 5 রিপিটিশন, স্ট্রেংথেনিং। দেখো এটা ঠিক আছে নাকি তোমার? তোমার মতো ওকে আছে? দেখো, দেখে আমার কনফার্ম করো। আলামিন ঠিক আছে? হ্যাঁ, ওকে, এবার তোমার ইনক্লুশন ক্রাইটেরিয়া, বয়স কত থেকে কত? বয়স কত থেকে কত নিচ্ছ? আমি 60 বছরের ঊর্ধ্বে নিচ্ছিল, 60 বছর সমান বা 60 বছর ঊর্ধ্বে এরকম। 60 বছর ঊর্ধ্বে না? ফ্রম 60 ইয়ার্স তার থেকে কত নিবা? সেটা তো বলতে পারতেছি না। আচ্ছা, এখানে টুটা ফাঁকা রাখি দিই, কি বল? ঠিক আছে, জেন্ডার তো মেল ফিমেল দুইটাই। আচ্ছা, আর ইনক্লুশন ক্রাইটেরিয়া কি কি আছে? আচ্ছা, আমি বলি 60 বছর ঊর্ধ্বে বলতে 60 থেকে 90 বছরের মধ্যে পেশেন্ট সব, 90 বছর ঊর্ধ্বে এরকম পেশেন্ট নাই। 60 বছরের থেকে 90 না? আচ্ছা, 90। হ্যাঁ, 90 বা 95 দিয়ে রাখেন, 95 দিয়ে রাখেন। হুম, আগে মতো পাচ্ছে না কি আছে? আচ্ছা, ইনক্লুশন ইয়ে টুলস এর মধ্যে অ্যাড করতে হবে, টুলস এটার মধ্যে। হ্যাঁ, টুলস গুলো অ্যাড করতে হবে। আমি কি কি স্কেলে ইউজ করতেছি? না না না, এখানে ইনক্লুশন ক্রাইটেরিয়া হচ্ছে শুধু তোমার ইনক্লুশন ক্রাইটেরিয়া যেটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা আচ্ছা, এটা এখানে যা আছে। আর টুলস গুলো যদি লেখেন তাহলে একটা টুলস পরিবর্তন হচ্ছে তো ওটা আমি দিয়ে দিব। অ্যাকসেপ্ট হয় নাই,
আবার দিতে হবে 60 ইয়ার্স টু 95 ইয়ার্স। হ্যাঁ, জেন্ডার হচ্ছে মেল ফিমেল। এটা খুব ঝামেলা করে এই পেজটা। হ্যাঁ, ডিটেলসটা এআই দিয়ে বানাই দিতে হবে। ডোন্ট স্কিপ এনি পয়েন্টস বাট পিপিআরআই ফরম্যাট। ইনক্লুশন ক্রাইটেরিয়া। Keep it in format. দেখো, দেখছো, বহুতবার ঝামেলা করবে কিন্তু এটা। হুম, এটা ফিল আপ করতে গিয়ে খুব মুসিবত লাগে। 60, কয়েকবার ঝামেলা করবে তারপর ঠিক হবে। 95 ইয়ার্স মেল ফিমেল। মানে স্পেস গুলো কমায় দিই। এগুলো নিচ্ছে না। উম, 60 years to 95 years। আশা করি এবার নেবেন। আচ্ছা, যদি বারবার ঝামেলা করে ক্লোজ উইন্ডো করবা, দেন লগ ইন করতে হবে আবার। হ্যাঁ, এরকম কিন্তু বারবার প্রবলেম হবে। হ্যাঁ, খুব ধৈর্য সহকারে করতে হবে আর কি। সিডিআরআই লগ আউট দেন লগ ইন। বাকি ডেটা নিয়ে নিছে? করতেছো নাকি কেউ? কাদের কাদের নিয়ে নিছে? ইনক্লুশন ক্রাইটেরিয়া এক্সক্লুশন ক্রাইটেরিয়া নিছে নাকি সবার? কি কেউ করে না নাকি? হ্যাঁ, আছে সব। আচ্ছা, এই যে এখানে আপডেট। আপডেট কি আমরা কোথায় ছিলাম? সাইট অফ স্টাডি হয়ে গেছে স্টাডি টাইপ। ইন্টারভেনশন কম্পিউটার ছিলাম এই যে। ঠিক আছে, পরে দেন 60 ইয়ার্স। রাইসে কি করতেছো নাকি না দেখতেছো? না ভাইয়া, ছুটে গেছে একটা জায়গাতে যে দিয়ে, তখন আর ধরতে পারিনি আপনাকে। ও, কোনটা ছিঁড়ে গেছে? এই যে যেখানে সাইট ম্যানেজারের ওখানে ওখানে আমি প্রসিড দিয়েছি, তারপরেও চলে আসেনি। দিয়ে পরের স্টেপে যেতে গেছি, দেখছি আগের গুলো সব নাই হয়ে গেছে। দিয়ে ওইটা করতে যে আপনি তখন ওখানে শুরু করে দিয়েছেন, দিয়ে আর করতে পারিনি। ও, করতে থাকো এখন, সমস্যা কি? দেখছো এখান থেকে বারবার নিচ্ছে না। হ্যাঁ, খুব ঝামেলা করে অনেক সময়।
এবার কি বলেন 60 years 95 years যাক আলহামদুলিল্লাহ এতক্ষণে নিছে ভাই হ্যাঁ inclusion criteria গালি কি বাবা আরে তুই inclusion criteria নিয়ে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ এবার হচ্ছে মেথড ফর জেনারেটিং সিকোয়েন্স এখানে তোমার র্যান্ডমাইজেশন প্রসেস কি কেমনে করবা র্যান্ডম হবে আলামিন আলামিন আছে নাকি আলামিন ঘুমাই গেছে মনে হয় বল বল হ্যালো আলামিন একটু পরে একটু লাইনে থাকো হ্যাঁ বল হ্যাঁ আচ্ছা আমি ঢাকা ঠিকানা দিয়ে দিচ্ছি না পুরোটা বসাই দিচ্ছি আবার লিখছি হ্যাঁ আলামিন বলো কি বলতেছিলাম হ্যাঁ মানে র্যান্ডমাইজেশন প্রসেস বলবো আমি সেটাই তো হ্যাঁ কি তুমি কি র্যান্ডমাইজেশন কিভাবে করবা লটারি দিয়ে নাকি ব্লক দিয়ে না কোনো নাম্বার দিয়ে না এনভেলপ দিয়ে আমি হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপ বুঝি না ক্লিনিক্যাল অ্যাপ দিয়ে করেছি আমি না ওটা তো তোমার স্যাম্পল সাইজ ক্যালকুলেশন এখানে দেখো তুমি কি র্যান্ডমাইজেশন কিভাবে করবা কয়েন টস লটারি টসের মাধ্যমে কম্পিউটার জেনারেটেড র্যান্ডমাইজেশন নাকি কোনো র্যান্ডম ছাড়াই করবা যারা পাবা তারই করবা মানে তোমার র্যান্ডমাইজেশন হবে কোনো না আমি তো অবশ্যই র্যান্ডমাইজ করবো যে মানে কম্পিউটারে যে এই আছে অ্যাপস আছে না ওই যে এক্সেল নাকি যে করতে হয় না ওই ফাইল যে রাইট কম্পিউটার র্যান্ডমাইজেশন রাইট এটা ওকে রাইট অ্যালোকেশন কনসিলমেন্ট হবে কোনো তুমি কি ওই যে এনভেলপের মধ্যে কনসিল করবা পেশেন্ট আলাদা করবা আর কি ক্লাস আলাদা বলতে কি বোঝাচ্ছে না আমি বুঝতে পারছি না পেশেন্ট যখন র্যান্ডমাইজেশন করবা হ্যাঁ তারপরে তো পেশেন্টকে দেখা যাচ্ছে কি তুমি যেন হ্যাঁ ঠিক আছে সেই অনুযায়ী তো একটা ইয়ার মধ্যে খামের মধ্যে রাখবা মানে যেন ব্লাইন্ডিং করা আর কি যেটা বলে তাই না ওই প্রসেসে যাবা হ্যাঁ আমার টু ব্লাইন্ড থাকবো মানে অ্যাসেসর এবং পার্টিসিপেন্ট দুইটাই ব্লাইন্ডিং থাকবো তাহলে তোমার আছে ডাবল ব্লাইন্ডেড হ্যাঁ রাইট ডাবল ব্লাইন্ডেড এখানে একটু দেখো এই অপশনগুলোর মধ্যে কোনটা তোমার সাথে যায় দেখো ডাবল ব্লাইন্ডেড ডাবল ডুমি কি দামি বাদ এগুলো নিচেটা দেখো শুধু অ্যাসেসর ব্লাইন্ডেড হলো কোনটা হবে ভাই অ্যাসেসর ব্লাইন্ড এই যে পার্টিসিপেন্ট এন্ড অ্যাসেসর ব্লাইন্ড এটা রাইট ওকে হ্যাঁ কি বললা পার্টিসিপেন্ট ইনভেস্টিগেটর আউটকাম যদি অ্যাসেসর ব্লাইন্ড হয় কোনটা হবে যদি অ্যাসেসর মানে আমি তো আসলে বলো বলো কোনটা হবে বুঝতে পারতেছি না আসলে অনেক সবগুলো তো একরকম লাগতেছে আমার তোমার ব্লাইন্ড কে পেশেন্টও ব্লাইন্ড অ্যাসেসরও ব্লাইন্ড রাইট ইনভেস্টিগেটর তো ব্লাইন্ড না অ্যাসেসর ব্লাইন্ড হ্যাঁ রাইট দুইটাই ইনভেস্টিগেটর ব্লাইন্ড না ইনভেস্টিগেটর তো জানে কি ট্রিটমেন্ট দিচ্ছে নাকি
বুঝতেছি না তো তাও আমি আমি ডাবল ব্লাইন্ডেড দিছি যে পার্টিসিপেন্ট এবং অ্যাসেসর ডাবল ব্লাইন্ডেড। তাহলে এটা কি? তোমার যে ইনভেস্টিগেটর মনে করো জানে না কি ট্রিটমেন্ট দিচ্ছ। তোমার তো ইনভেস্টিগেটর জানে কি ট্রিটমেন্ট দিচ্ছে। মনে করো আমি একটা স্যালাইন ঢুকাই দিচ্ছি একটা পিআরপির মধ্যে, আর একটা রিয়েল পিআরপি দিচ্ছি। এখন মনে করো এমন ভাবে দিচ্ছি যে আমার যে ট্রিটমেন্ট প্রোভাইডার, ঠিক আছে, সে বুঝতেছেই না কি ট্রিটমেন্ট দিচ্ছে, তাহলে হচ্ছে কি তোমার ইনভেস্টিগেটর ব্লাইন্ডেড। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, শুধু অ্যাসেসর ব্লাইন্ডেড হলো কোনটা? একটু আউটকাম অ্যাসেসর ব্লাইন্ডেড, শুধু অ্যাসেসর ব্লাইন্ডেড আউটকাম। ঠিক আছে, আউটকাম অ্যাসেসর ব্লাইন্ডেড। ওকে, আচ্ছা এবার তোমার প্রাইমারি আউটকাম কি কি? এখানে তো নাই প্রাইমারি আউটকাম। আছে প্রাইমারি আউটকাম ওখানে লেখা আছে, লেখা আছে দেখেন, এই যে প্রাইমারি আউটকাম ওখানে লেখা আছে বার্জ ব্যালেন্স স্কেল। এটা দিয়ে কি দেখবা? বার্জ ব্যালেন্স স্কেল দিয়ে ধরো পেইন দেখি আমরা এনপিআরএস দিয়ে বা ভাগ দিয়ে। কথা বুঝতে পারছো? তুমি কি দেখবা? তুমি কি দেখবা? আচ্ছা এখান থেকে দুই একটা বাদ গেছে তো হচ্ছে ওইটা যদি এখন বাদ দেওয়া যায়, দেওয়া যাবে স্যার? আমাকে পরে বাদ দেওয়া হয়েছে একটা। বলো। ওই যে আমি একটা অ্যাড করছি স্যার, আপনাকে আমি মেসেজ করছি হোয়াটসঅ্যাপে, ওইটা অ্যাড করে দিছে। এই যে লাইকার্ট স্কেল, লাইকার্ট স্কেল দিয়ে কি দেখবা? লাইকার্ট স্কেলটা কি আবার? তোমার স্টাডি লাইকার্ট স্কেল কি ভাই? হ্যালো হ্যালো, লাইকার্ট স্কেলটা কি? লাইকার্ট স্কেল দিয়ে কি দেখবা? এটা আমি জানি না, কিন্তু স্যার আজকে অ্যাড করে দিছে এটা। আমি মানে এটা সম্বন্ধে স্টাডি করতে পারিনি আজকে। লাইকার্ট স্কেল তো আলাদা জিনিস। লাইকার্ট স্কেল হচ্ছে কি, ওই যে আমি যতটুকু জানি বিভিন্ন ধরনের পয়েন্ট থাকে আর কি, ওগুলোর মাধ্যমে। এটা দরকার নেই, সমস্যা নেই, এগুলো দিয়ে দাও আপাতত। আচ্ছা আমাকে এগুলো বলো যে বার্গ, এই যে বার্গ ব্যালেন্স স্কেল দিয়ে কি দেখবা? ফিজিক্যাল ফাংশন ওয়াজ অ্যাসেসড ইউজিং হাইন্ড। এই বার্গ ব্যালেন্স বিবিএস দিয়ে কি দেখবা সেটা বলো। আচ্ছা আমি এটা একটু দেখি নেই তাহলে, আমাদের ওই যে ইয়ের মধ্যে আছে, প্রেজেন্টেশনের মধ্যে আছে আমার। ঠিক আছে দেখো। আচ্ছা সময় দেন আমাকে। হ্যাঁ ইন্টারেকশন ক্রাইটেরিয়া, এই যে ফাংশনাল অ্যাবিলিটি, এটাই তো। আমি আমি আমার আউটকামটা আর আমার সেকেন্ডারি আউটকাম দিচ্ছি আমি আপনাকে। আচ্ছা পুরোটা আমি পাঠাচ্ছি আপনাকে। আমি তোমার বলি তুমি কিভাবে দিবা, এভাবে দিতে হবে। দেখো ধরো এই যে দেখেন আমি আপনাকে ফাংশনাল অ্যাবিলিটি বাই, এভাবে দিতে হবে। হ্যাঁ, না না না, এত বড় কিছু না, এভাবে না দিয়ে আমাকে এভাবে দাও। ধরো তোমার যে আমি এখানে দেখাচ্ছি, এই যে ফাংশনাল অ্যাবিলিটি বাই বার্গ ব্যালেন্স স্কেল, ফাংশনাল অ্যাবিলিটি বাই বার্গ ব্যালেন্স স্কেল এন্ড ইনস্ট্রুমেন্টাল, এই যে আইএডিএল, কগনিটিভ ফাংশন ইভালুয়েশন বাই, এগুলো বুঝতে পারছো? এভাবে দিতে হবে। ক্লিয়ার আমার কথা? মানে কগনিটিভ ফাংশন এন্ড হলো ফাংশনাল ইভালুয়েশন, ফিজিক্যাল ফাংশন, এই দুটো হলো প্রাইমারিতে করব। আমার কথা কগনিটিভ এন্ড ফাংশন, ফাংশনালিটি। আমার কথা বুঝলো আগে, আমি কি বলি এটা বুঝলো। তুমি আগে লিখবা ধরো ফাংশনাল অ্যাবিলিটি, হ্যাঁ, এখান থেকে আমি বুঝাই বিষয়টা। হ্যাঁ, ফাংশনাল অ্যাবিলিটি বাই, আমি তোমার এখান থেকে দেখাচ্ছি, তুমি আমাকে ওই ফরম্যাটে বানায় দাও, বাই এই বার্গ ব্যালেন্স স্কেল এন্ড ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটি ডেইলি লাইফ। ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটি লেভেল এর কি অ্যাড করছি আমি আমার এর মধ্যে। আমার কথা শুনো আগে আমি কি বলি, তারপরে কথা বলো, ঠিক আছে? আমি লিখে নেই। আচ্ছা
এই দেখো ফাংশনাল, এটা দিবা নাম্বার 1 ফাংশনাল অ্যাবিলিটি বাই বার্গ স্কেল এন্ড ইনস্ট্রুমেন্টাল অ্যাক্টিভিটি স্কেল। নাম্বার 2 তে গিয়ে দিবা তোমার যেমন এই যে এখান থেকে আমি দেখাচ্ছি আর কি, হ্যাঁ কি লিখছিলা সেটা হচ্ছে কগনিটিভ ফাংশন বাই এই যে রিভিজিটেড এটা কমা ধরো মনে করো এমডি পিড আর এইচ স্কেল, ঠিক আছে? এই বুঝতে পারছো, আমাকে এই ফরম্যাটে পাঠাইতে হবে তোমার, এটা হচ্ছে প্রাইমারি আউটকাম। ক্লিয়ার? তুমি আমার এমনি লেখা পাঠাবে, বুঝছো আমার কথা? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ব্রেক নেই, একটা লম্বা সময় ধরে আছি তো, একটা ব্রেক নেই। যারা যারা যেখানে আসো তারা একটু ওখানে ইয়া করো, 5 মিনিট পরে আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা লাইনে থাকি সবাই, যাওয়া দরকার নাই, আমরা 5-10 মিনিট পরে আবার জয়েন করতেছি, ঠিক আছে? মানে লাইনেই থাকো, ইয়া করবো আর কি, লম্বা টাইম হয়ে গেছে তো।